জুমার দিন শুরু হয়ে গেছে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে। যে আমলের সওয়াব পৃথিবীতে অন্য যে কোনো আমলের চাইতে বেশি, এত বেশি সওয়াব, এত বেশি বিনিময় আল্লাহ তাআলা অন্য কোনো আমলে দিবেন না, শুক্রবার একটা আমল করলে দিবেন। সেটা বলবো, প্রতি কদমের বিনিময়ে, এক এক কদমের বিনিময়ে 1 বছর নফল রোজা রাখলে এবং তাহাজ্জুদ পড়লে যে পরিমাণ সওয়াব পাইতো সেই পরিমাণ সওয়াব পাওয়া যাবে। অনেক উলামা ইকরাম বলেছেন, কোরআন এবং হাদিসে শত শত হাজারো আমলের যত ফজিলতের কথা বর্ণিত আছে, এত বিপুল পরিমাণ, এত অল্প সময়ে এত অল্প পরিশ্রম করে এত বিপুল পরিমাণের সওয়াব, আখিরাতের কারেন্সি, দুনিয়াতে টাকা দিয়ে চলি আমরা, আখিরাতের কারেন্সি সওয়াব, এত বিপুল পরিমাণ সওয়াব পাওয়া যাবে, অন্য আরেকটা আমল পাওয়া যায় না। 100 কদম মসজিদের দূরত্ব হয়, তাহলে সে এই 5টা কাজ করার মাধ্যমে, সহজ 5টা কাজ, আমরা তো এমনিই করি, নিয়ত করি করব এখন থেকে। আজকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে যে দিনটি শুরু হয়েছে সেটি হলো শুক্রবার। চান্দ্র মাসের হিসেব অনুযায়ী দিন শুরু হয় সন্ধ্যা থেকে, সূর্য ডুবার সাথে সাথে। তো সেই হিসেবে জুমার দিন শুরু হয়ে গেছে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে। আর জুমার দিন যখন শুরু হয়ে যায়, এই পুরো 24 ঘন্টা, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে বৃহস্পতিবার দিবাগত সারা রাত এবং শুক্রবার সকাল থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত, এই পুরো সময়ে আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বিশেষ আমলের নির্দেশ দিয়েছেন, আর সেটি হলো দুরুদের আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাই। তোমরা জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে এবং জুমার দিনে অর্থাৎ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এই পুরো সময়ের মধ্যে আমার প্রতি বেশি থেকে বেশি দুরূদ প্রেরণ করবে, দুরূদ পাঠ করবে। কারণ তোমরা যে দুরূদগুলো পাঠ করো সেই দুরূদগুলো আমার কাছে আল্লাহর ফেরেশতারা উপস্থাপন করেন, কে কোথা থেকে কোন সময় কতবার কিভাবে দুরূদ পাঠ করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিশেষ নিযুক্ত ফেরেশতা আছেন, তারা এগুলোকে কালেক্ট করে আল্লাহর হাবিবকে জানান যে আপনার অমুক উম্মত পৃথিবীর অমুক প্রান্ত থেকে, অমুকের ছেলে, অমুকের মেয়ে, অমুক, সে আপনার প্রতি দুরূদ প্রেরণ করেছে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থাপন করা হয়। এবং যে ব্যক্তি নবীর প্রতি দুরূদ প্রেরণ করে, একবার যদি নবীর জন্য দুরূদ প্রেরণ করে, দুরূদ পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা ওই পাঠকারী ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করে। এজন্য ভাইরা আমার, শুক্রবার যখনই আসবে, অন্যান্য দিন তো বটেই, তবে শুক্রবারটা হলো দুরূদ পাঠের শ্রেষ্ঠ সিজন, সবচেয়ে বড় মৌসুম, গুরুত্বপূর্ণ, দুরূদের জন্য আদর্শ সময় হলো এই শুক্রবারের দিনটা। চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের মুখে দুরূদের আমলটা চালু রাখবো। এবং দুরূদ পাঠ করার জন্য ওযু করাও জরুরি না, বিনা ওযুতেও যদি আপনি দুরূদ পাঠ করেন তবুও দুরূদ পাঠ করার সওয়াব পাওয়া যাবে, তবে ওযু অবস্থায় করতে পারলে তো আরো ভালো। এই দুরূদের আমলটা এটা এত গুরুত্বপূর্ণ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, কেউ যদি দুরূদ শরীফ পাঠ করে তাহলে সে ব্যক্তির সকল পেরেশানি, সকল টেনশন, সকল দুশ্চিন্তা, বিপদ আপদ সবগুলো থেকে মুক্তির জন্য এই দুরূদের আমলটাই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য যে কোনো পেরেশানিতেও দুরূদ পাঠ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। শুক্রবার যখনই আসবে, আজ থেকে আমরা সারা জীবনের জন্য অভ্যাস গড়ে নেই, বাসার লোকদেরকে মরয় করাবার জন্য, স্মরণ করাবার জন্য আমরা জোরে জোরে দুরূদ পাঠ করব। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে একেবারে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত একটু জোরে জোরে আওয়াজ দিয়ে অন্যকে স্মরণ করানোর উদ্দেশ্যে আমরা পড়ব, আর নিজে মনে মনে যতটুকু সম্ভব পাঠ করব। বিশেষ কোনো দুরূদ পাঠ করতে হবে এমন কোনো জরুরি না, আপনি শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেও দুরূদ পাঠের সওয়াব পাবেন। তবে সবচেয়ে উত্তম দুরূদ হলো দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ পাঠের মধ্যে কি আছে? দুরূদ পাঠের মানেটা কি? দুরূদ পাঠ মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে আহ্বান করা,
আপনি দুরূদ পাঠ করলেন মানে হলো আল্লাহর কাছে দরখাস্ত করলেন। দুরূদ পাঠের মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করা। এই জন্য আমরা যখন দুরূদ পাঠ করব তার মানে হলো আমরা দোয়া করলাম, হে আল্লাহ আপনি আপনার হাবিবের প্রতি রহমত নাজিল করেন। আল্লাহ তো তার রাসূলের প্রতি এমনিই রহমত নাজিল করবে, আপনি দোয়া করলেও করবে, আপনি দোয়া না করলেও। কিন্তু আপনি দোয়া করলে মাঝখান থেকে আপনি সৌভাগ্যবান হয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই আমলটা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভাইরা আমার, জুমার দিন যখন শুরু হয়ে যায় তখন আমরা এই দুরূদ পাঠের আমলের পাশাপাশি আরো কিছু আমল আছে যেগুলো করবে। এর ভিতরে আরেকটা আমল হলো জুমার দিন শুক্রবারে দুরূদ পাঠ ছাড়াও আরো একটা আমল আছে ভাই, যে আমলের সওয়াব পৃথিবীতে অন্য যে কোনো আমলের চাইতে বেশি। এত বেশি সওয়াব, এত বেশি বিনিময় আল্লাহ তাআলা অন্য কোনো আমলে দিবেন না, শুক্রবার একটা আমল করলে দিবেন। সেটা বলবো? সে আমলটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বাক্কারা ইয়াউমাল জুমআতি ওয়াবতাকার, যে ব্যক্তি জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে, ফজর নামাজ তো জামাতের সাথে পড়তেই হবে এবং মসজিদেও আগে আগে যাবে, আর ওয়াগাসসালা ওয়াগতাসাল, ভালো করে উত্তম রূপে গোসল করবে জুমার দিন উপলক্ষে গোসল করা সুন্নাত। যে গোসল করবে উত্তম রূপে, ফরজ গোসল হলে ফরজ গোসল করবে, নফল গোসল হলে নফল গোসল করবে জুমার দিন। এবং সুম্মা মাশা ইলাল মসজিদি ওয়া লাম ইয়ারকাব, ওয়া মাশা ইলাল মসজিদি ওয়া লাম ইয়ারকাব, এবং মসজিদে পায়ে হেঁটে হেঁটে যাবে, কোনো বাহনে যাবে না। এরপরে সুম্মা দানা মিনাল ইমাম, মসজিদে যে জুমার দিন ইমামের যদি খুব কাছে কাছে যেতে পারে, ওয়ালাম ইয়ালগু, এবং কোনো অনর্থক কোনো কথাবার্তা না বলে, যে আমল করলো, তেলাওয়াত করলো, দুরূদ পড়লো, বসে থাকলো, ওয়াজ শুনলো, খুতবা শুনলো, এইভাবে যদি নিরিবিলি সে মসজিদে যায় এবং ইমামের কাছাকাছি গিয়ে বসে, তাহলে মোট কয়টা কাজ হলো? সকালে আগে আগে উঠা, মসজিদে আগে আগে যাওয়া জুমায়ও, দ্বিতীয়ত হলো গোসল করা উত্তম রূপে, 3 নম্বর হলো মসজিদে পায়ে হেঁটে যাওয়া, 4 নম্বর হলো ইমামের কাছাকাছি গিয়ে বসা, তার মানে আগে আগে যেতে হবে সেজন্য, আর জন্য ঘাড়ের উপর দিতে যাওয়া নিষেধ, আগে আগে যেতে হবে, ইমামের কাছাকাছি বসতে হবে। আর 5 নম্বর হলো কোনো অনর্থক কাজ করা যাবে না, অনর্থক কথা বলা যাবে না। মসজিদে গিয়ে আড্ডা মারলেন, কথা বললেন, গল্প করলেন, এগুলো করা যাবে না। এসব বাদ দিয়ে যদি আপনি মনোযোগের সাথে খুতবা শ্রবণ করেন, এই 5টা কাজ যদি করেন, আবারও বলছি, আগে আগে উঠা, গোসল করা উত্তম রূপে, এবং মসজিদে পায়ে হেঁটে যাওয়া, ইমামের কাছাকাছি গিয়ে বসা অর্থাৎ জুমায়ও আগে আগে যাওয়া, আর এই মসজিদে গিয়ে কোনো অনর্থক কথা কাজ না করা, এই 5টা কাজ যদি কেউ করতে পারে, খুব সহজ 5টা কাজ, এটা যদি কেউ করতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে, এই যে মসজিদে বাসা থেকে ঘর থেকে হেঁটে গেল, প্রতিটা কদম, যতগুলো স্টেপ সে নিবে, যতগুলো কদম সে ফেলবে, এই প্রতি কদমের বিনিময়ে, এক এক কদমের বিনিময়ে 1 বছর নফল রোজা রাখলে এবং তাহাজ্জুদ পড়লে যে পরিমাণ সওয়াব পাইতো সেই পরিমাণ সওয়াব পাওয়া যাবে। 1 বছর রাত জেগে ইবাদত করা এবং 1 বছর নফল রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। তাহলে যদি কারো বাড়ি থেকে 100 কদম মসজিদের দূরত্ব হয়, তাহলে সে এই 5টা কাজ করার মাধ্যমে, সহজ 5টা কাজ, আমরা তো এমনিই করি, নিয়ত করে করবো এখন থেকে, যে আমি আগে আগে ঘুম থেকে উঠবো, যত দেরিতে ঘুমাই না কেন রাতে, যদি দেরিতে ঘুমানো উচিত না, তারপরও শুক্রবার ফজর আমাকে আগে উঠতে হবে। কারণ জানেন, শুক্রবার ফজরের নামাজ জামাতের সাথে পড়া হলো সারা বছরের, সারা জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সালাতি সালাতুল ফজর ইয়াউমাল জুমআতি মাআল জামাআ, পুরুষদের জন্য তার সারা জীবনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো জুমার দিনে শুক্রবারের ফজরের নামাজ জামাতের সাথে পড়া। আমরা অনেকেই জুমা পড়ি ঠিকই, কিন্তু ফজরের নামাজ শুক্রবারে আমাদের ঘুমে চলে যায় বা বাসায় পড়ি আমরা। তো এই জন্য এই দিনটাতে এমনিতেই ফজরের গুরুত্ব বেশি, জুমার দিনে আবার ফজরের গুরুত্ব আরো বেশি। এই জন্য শুক্রবারে, যখনই শুক্রবার আসবে, বৃহস্পতিবার রাতে পাক্কা নিয়ত করে, ভালো করে অ্যালার্ম দিয়ে অন্যদেরকে বলে তারপর ঘুমাইতে হবে যে ফোনে আমাকে ডেকে দিবা। তাহলে এই কাজগুলো যদি আমরা করি, আগে আগে ঘুম থেকে উঠি, এবং গোসল তো এমনিই করি, একটু ভালো করে এই নিয়তে করলাম, এবং পায়ে হেঁটে আসবে এই নিয়তে যে সওয়াবটা পাওয়া যাবে, ইমামের কাছাকাছি গিয়ে বসলাম এবং কোনো অনর্থক কথা কাজ করলাম না, আল্লাহ তাআলা প্রতি কদমে 1 বছর ইবাদতের সওয়াব দান করবেন। অনেক উলামা একরাম বলেছেন,
কোরআন এবং হাদিসে শত শত হাজারো আমলের যত ফজিলতের কথা বর্ণিত আছে, এত বিপুল পরিমাণ, এত অল্প সময়ে এত অল্প পরিশ্রম করে এত বিপুল পরিমাণের সওয়াব, আখিরাতের কারেন্সি। দুনিয়াতে টাকা দিয়ে চলি আমরা, আখিরাতের কারেন্সি সওয়াব, এত বিপুল পরিমাণ সওয়াব পাওয়া যাবে, অন্য আরেকটা আমল পাওয়া যায় না। অতএব এই জুমার দিনে আমলটা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান।